একজন হিরোই পারে আরেকজন হিরোর জন্ম দিতে। যদি হিরো শাকিব খান চায় যে আমি বাংলাদেশে আরও 5জন হিরোর জন্ম দেব, তিনি পারবেন। এখানে শাকিব খান যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তাতে যদি তিনি তার পছন্দ মাফিক তাহার পছন্দ অনুসারে কোনো হিরোকে সাথে নিয়ে ছবি বানায় ভবিষ্যতে, এবং শাকিব খান যদি ইচ্ছা করেন আরেকটা হিরোর সৃষ্টি করবেন, তাহলে তিনি অবশ্যই তাহা পারবেন। আমি অতীতের দিকে তাকিয়ে দেখেছি সমস্ত বড় বড় হিরোরাই তাদের ছবিতে নতুন মুখ, নবাগত নায়কদের সুযোগ করে দিয়েছেন। নসিব ছবির কথা আমার খুব মনে আছে। নায়ক ছিলেন মেগাস্টার উজ্জ্বল, আর সাইড হিরো ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন, তার বিপরীতে ছিলেন রুজিনা। এই ইলিয়াস কাঞ্চন, তখন আমরা ছোট, ইলিয়াস কাঞ্চনকে খুব একটা চিনতাম না। এই নসিব ছবির মধ্যেই আমি নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখেছি নতুন নায়ক। অনেকেই জিজ্ঞেস করে একজন আরেকজনকে, এটা কে? এই যে আস্তে আস্তে একটা বড় হিরো, মেন নায়ক, তার ছবিতে যদি সাইড নায়ক থাকে, রাখা হয়, অর্থাৎ মেন হিরো যদি চায় যে আমি আরেকটা হিরো পয়দা করব, সৃষ্টি করব, বানাবো, তাহা হইলে অবশ্যই সম্ভব। যদি হিরো শাকিব খান চায় যে আমি আরেকটা হিরোকে আমার মতো করেই সেম কাছাকাছি আমি তৈরি করব, তাহা হইলে অবশ্যই শাকিব খান এটা পারবে। এবং তিনি চাইলে বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা, তিনি চাইলে কমপক্ষে আমার মনে হয় আরও 4জন হিরো সৃষ্টি করতে পারবেন। আর শাকিব খান যদি না চায়, তাহলে বাংলাদেশে আর একজন হিরো সৃষ্টি হবে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। এখন প্রশ্ন হলো, শাকিব খান কি আদৌ নতুন কোনো হিরো জন্ম দিবে কিনা, নতুন কোনো হিরোকে তাহার প্রতিদ্বন্দ্বী হিসাবে সৃষ্টি করবে কিনা, সেটা শাকিব খানের ব্যাপার।
আমি বেশি দূরে না, সামান্য একটু আগের সময়ের কথা। নায়ক সোহেল রানা তাহার ছোট ভাই নায়ক রুবেলকে প্রতিষ্ঠিত করল। নায়ক রুবেলও চেষ্টা করেছে আলেকজান্ডার বু সহ আরও কিছু নতুন নায়ককে পরিচিতি দেওয়ার জন্য, কিন্তু ততটা সুযোগ না থাকার কারণে নায়ক রুবেল আরও কয়েকটি নায়কের জন্ম দিতে পারেন নাই, কারণ সময়টা একটু অন্যরকম হয়ে গেল। কিন্তু আমার বিশ্বাস, যদি নায়ক শাকিব খান চায়, সম্পূর্ণ তার মতো না হোক, তার কাছাকাছি অথবা তার অর্ধেক নায়ক শাকিব খান যদি 100% হয়, 50% পর্যন্ত একটা নায়ককে তিনি প্রতিষ্ঠিত করতে পারবে। আর এটা নায়ক শাকিব খানের পক্ষেই সম্ভব, কারণ এককভাবে কোনো হিরো বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া এটা কঠিন। কারণ একটা নতুন হিরো এককভাবে কোনো ছবি বানালে বর্তমান প্রেক্ষাপটে হঠাৎ করে সেই ছবিটা চলেই না, ফ্লপ। কিন্তু শাকিব খানের বন্ধু হিসাবেই হোক বা অন্য কোনো সম্পর্কে হোক, কোনো হিরোকে তিনি যদি সুযোগ দেয়, তাহলে ওই হিরোটার ছবি, কয়েকটা ছবি পাবলিক দেখতে দেখতে হয়তো ওই হিরোর মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই ওই হিরোটা একটা প্রতিষ্ঠিত হিরো হতে পারবে। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। আমি কারোর উপর আমার সিদ্ধান্তের কথা বলবো না, কিন্তু আমার আত্মিক বিশ্বাস এবং বাস্তবিক যেসব ঘটনা এবং যেসব অতীত ইতিহাস আমি দেখেছি, তাতে এটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। শাকিব খান যখন প্রথম নতুন হিরো, তখন আলেকজান্ডার বুর বন্ধু হিসেবে, ভাই হিসেবে বাংলা অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। নায়িকা ছিল মুনমুন, এরকম আরও অনেক নায়িকা ছিল। যাই হোক, আমি মনে করি যদি নায়ক শাকিব খান চায় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তিনি আবার পুনরুজ্জীবিত করবেন, অর্থাৎ বাঁচিয়ে দিবেন, সমস্ত কিছু তো আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা ছাড়া তো কিছুই হয় না, উসিলা ছাড়াও কিছু হয় না। শাকিব খান চাইলে অবশ্যই আরও কমপক্ষে 4টা হিরো জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব। এখনও যে সময়, যে পরিস্থিতি আছে, সেজন্য আমি অনুরোধ করব যেন শাকিব ভাই চেষ্টা করেন, ইন্ডাস্ট্রিটাকে উনি রক্ষা করার চেষ্টা করেন। অবশ্যই ইন্ডাস্ট্রিটা রক্ষা পাবে যদি শাকিব ভাই তিনি চেষ্টা করে আরও কিছু হিরোর জন্ম দেন।